ইরানের সাথে যুদ্ধ চলার সময়ে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সাথে গোপনে যোগাযোগের চেষ্টা করেছিল ওয়াশিংটন। আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওস এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করেছে। তেহরানের প্রথাগত কূটনীতিকদের ওপর ভরসা করতে না পেরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানিকে মধ্যস্থকারী হিসেবে ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। চলতি বছর দীর্ঘ ৪০ দিনের যুদ্ধের পর এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি এবং পরবর্তীতে পরোক্ষ আলোচনার টেবিলে বসে আমেরিকা ও ইরান। কিন্তু মে মাসের মাঝামাঝিতে হোয়াইট হাউস বুঝতে পারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আইআরজিসির সম্মতি ছাড়া কোনো বড় সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। অ্যাক্সিওস বলছে, এমন পরিস্থিতিতে ইরানের আসল নীতি নির্ধারকদের সরাসরি বার্তা দিতে ভিন্ন পথ বেছে নেয় ট্রাম্প প্রশাসন। তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সরাসরি যোগাযোগ করেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সাথে। ওয়াশিংটন ও আইআরজিসি দুপক্ষেরই আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন এই কুর্দি নেতা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মে মাসের 14 তারিখ বারজানির এরবিলের কার্যালয়ে একটি সুরক্ষিত ফোন নিয়ে হাজির হন আইআরজিসির এক কর্মকর্তা। সেই ফোনে আইআরজিসির প্রধান জেনারেল আহমেদ ওয়াহিদির সাথে কথা বলেন বারজানি। ওয়াহিদি স্পষ্ট জানিয়ে দেন, তারা কূটনৈতিক আলোচনাকেই সমর্থন করছেন। আইআরজিসির এই ইতিবাচক বার্তা পাওয়ার পর বারজানিকে মধ্যস্থতাকারী করে এরবিলে দুই দেশের শীর্ষ পর্যায়ের এক গোপন বৈঠকের প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। তবে আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা সেই বৈঠক প্রত্যাখ্যান করেন। তাদের আশঙ্কা ছিল কুর্দিস্তান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং সেখানে যাওয়া আসার পথে তাদের ওপর হামলা চালাতে পারে তেল আভিভ। এরবিলের গোপন বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে কাতার ও পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান প্রদান চললেও আলোচনা এখন পুরোপুরি স্থবির। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার গতি কমিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতি গ্রহণ করেছেন, অন্যদিকে তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমানে আমেরিকার সাথে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা চলছে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।